প্রিয় বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচাইতে চান তাহলে হেলা করা যাবে না। এই বাংলার সবচেয়ে বড় মির্জাফর পিনাকি ভট্টাচার্যকে খাইয়ে দিতে হবে। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস, এদেরকে আর সামনে বাড়তে দেওয়া যাবে না। এদেরকে খেয়ে ফেলতে হবে, ডাইরেক্ট খেয়ে ফেলতে হবে এদেরকে। শেখ হাসিনার বিরুদ্ধে কয় বছর বলছে দেশে 300 শিশু মাইরে ফেলাইয়া ওষুধ খাওয়াইয়া পালাইয়া দেয়া, 3-4 বছর শেখ হাসিনার বিরুদ্ধে ভিডিও করছে, সেটা তো আলাদা ব্যাপার। আমরা সবাই করছেন আন্দোলন, দেশবাসী, আর সে বিদেশ থেকে ভিডিওতে গালাগালি করছে। এখন সে ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর মধ্যপ্রাচ্যের যে আইএস ছিল, সেই আইএসের এজেন্ট সে এখন। আল কায়দা না, আইএস, ভয়ঙ্কর, যারা ইরাক, লিবিয়া, সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়ে ইসলামিক স্টেট মানে আইএস গঠন করছিল, সেই আইএসের কাজ করতেছে ইলিয়াস আর হলো পিনাকি। আমার কাছে সব ডকুমেন্টস এসে পড়ছে। এক, সবাই যে এতদিন বলছে অনেকে যে ভারতের এজেন্ট, কারণ ও দেশ থেকে পালাই গেল, পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতের আশ্রয় দিল। আর এই আশ্রয় দিবেই, ও হিন্দু মানুষ, ওখানে যে কইব আমি মুসলমান, নির্যাতন দিছে। আসলে তো সে পাকিস্তানের এজেন্ট, আইএস এজেন্ট। দেখেন, শেখ হাসিনার পতনের পরে এখন তার কার্যকলাপ দেখেন এই দুজনের। রাজশাহীতে গত পরশুদিন একটা ছেলের জঙ্গিবাদের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। জঙ্গিবাদের অভিযোগে গ্রেপ্তার হয়েছে। পুলিশকে কি বলছে সে সাক্ষাৎকারে? দেখছেন তো, সবাই ভিডিও দেখছেন, আমার কাছেও আছে। কি বলছে পুলিশকে? কি বলছে? পিনাকি যা বলে তাই করে সে, ইলিয়াস যা বলে তাই করে সে। তুমি যেগুলো করতেছো কেন? বলছে আমার গুরু পিনাকি, ইলিয়াস। ভিডিও দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাকে এখানে, দেখেন। অনেকেই এটার উপরে ভিডিও করছে, এটা ভাইরাল হয়ে গেছে, গ্রেপ্তার হয়েছে। জঙ্গি বানাইতেছে, এখন জঙ্গি বানাইতেছে পিনাকি। কারণ সে তো মুসলমানের ভিতরে ঢুকে গেছে, সে ধর্ম না পাল্টাইলেও সে তো মুসলমানের ভিতরে ঢুকে গেছে। আইএস তৈরি করতেছে এখন বাংলাদেশে। ওই ছেলেটা ডাইরেক্ট বলছে, ভিডিও আছে, মিথ্যা হলে তো আমার জেল জরিমানা হোক। যে গ্রেপ্তার হয়েছে সেই বলতেছে আইএস মতাদর্শে সে দীক্ষিত, তার গুরু হলো পিনাকি, ইলিয়াস। আরও আছে, মুফতি ইজাহারের নাম বলছে, তারপরে আরেকজন কারো নাম বলছে। শেখ হাসিনা যে আলেম উলামাকে ধরে খালি জেলে দিত, ঠিক আছে, আর নাটক সাজাইত। এই যে আমরা বলি, সবই কি নাটক ছিল? জঙ্গি কি ছিল না এদেশে? আইএস ছিল না? তাহলে বিএনপির আমলে 500 জায়গায় বম বাস্ট হয়েছিল কিভাবে? ওটা বাদ দেন, ওটা বাদ দেন। গুলশানে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল আইএসের আদলে, গুলশানে, আপনারা দেখছেন না? এরা কি বিদেশ থেকে আইছিল? কি ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। এরা আসছিল থেকে। এদেরকে, এইসব ছেলেগুলোকে পথভ্রষ্ট করে জঙ্গি বানানো হয়েছিল। এখন আবার বানানো হয়েছে, নাম আসতেছে মুফতি ইজাহার, নাম আসতেছে পিনাকি,
নাম আসতেছে ইলিয়াস। তাহলে তারা কেন এগুলো বানাইতে চাইতেছে? ওই যে গুলশানে হলি আর্টিজানের যে হামলা হলো ভয়াবহ, বিশ্ব কাঁপানো, তাদের তো আলাদা ছোট ছোট গ্রুপ ছিল। শেখ হাসিনা হয়তো যখন দেখছে যে আছে, তাহলে এটার পাশাপাশি প্রশাসন যদি আপনার 5টা থাকে, তাহলে আরও 5টা নাটক করতে তো সমস্যা নাই, বা এটাকে ব্যবহার করে আরও 10টা নাটক করতে তো সমস্যা নেই, করছে। কিন্তু সবগুলোই তো ভুয়া ছিল না। এখন একদিক দিয়ে তারা জঙ্গি বানাইতেছে, আর দুই দিক দিয়া আমি তো আর নিতে পারতেছি না। ও তো ফ্রান্সে বা আমেরিকায়, বাংলাদেশে থাকলে তো জেল জুলুম যাই হইতো, ওরা খাই হালিতাম। বাংলাদেশে থাকলে পিনাকি ইলিয়াস খাই হতাম। আর এমন একটা দেশে আছে ওখানে, যে ওখানে যে আপনি ওই দেশের আইন আবার ভিন্ন, একটা থাবর দিতে পারবেন না। আর থাবর তো পরে খেয়ে ফেললে কি হবে? এখন যে ওরা বলতেছিলাম, এই পিনাকি ভট্টাচার্য হারামজাদা, দেখেন তার কিন্তু লাজ লজ্জা শরম বেহায়া কিছুই নেই। তার ল্যাংটা ছবি সারা বিশ্বজুড়ে নেটে ঘুরে বেড়াইতেছে, হা করে হাসতেছে, অকথ্য ভাষায় গালাগালি। এখন দেশের বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে দেখেন। পিনাকি দেদার সে প্রচার করতেছে, দেখেন একযোগে 30 লক্ষ শহীদ বাংলাদেশে হয় না 71-এ, সে গুনছে সারা দেশে 2000। 9 মাস ধরে রক্তাক্ত লড়াই হইয়া এক সাগর রক্তের বিনিময়ে একটা দেশ আসলো, 2000 লোক মরল। আমাদের ডক্টর ইউনূসের যে তথ্য উপদেষ্টা শফিক উনি একটা স্ট্যাটাস দিচ্ছে যে 71-এর 25শে মার্চ রাত্রে এই রাজারবাগ পুলিশ লাইনে শত শত পুলিশ মারা যায়, কারণ এখানে হামলা করছিল আর্মি, সরাসরি পাকিস্তানি আর্মি। সেটার কাউন্টার একটা ভিডিও করে ছাড়ছে প্রতিবাদ জানাইয়া, 8 জন পুলিশ বলে মারা গেছিল। ডক্টর ইউনূসের ওই যে তথ্য উপদেষ্টা, উনি বলতেছে শত শত পুলিশ তো এক রাত্রেই মারা গেছিল, কারণ তারা প্রতিরোধ যুদ্ধে নামছিল আর্মির বিরুদ্ধে পাকিস্তানি। যখন ওরা 25শে মার্চ কালো রাত্রিতে হামলা শুরু করে, তখন তো ঢাকায় তো প্রথম পুলিশেই প্রতিরোধ যুদ্ধে সরাসরি ফাইট দিছিল। কিন্তু তাদের ট্রাঙ্ক, কামান, আর্টিলারি এগুলো পুলিশের কাছে হালকা অস্ত্র, তখন রাইফেল, কতক্ষণ টিকবে? অনেক পুলিশ মারা গেছে না, শত শত, এখানে হাজার হাজার পুলিশ ছিল। দেদার সে পিনাকি প্রচার করতেছে 8 জন পুলিশ মারা গেছে, 9 মাসে 2000 মানুষ মারা গেছে, এখানে শহীদ হয়েছে। ধর্ষণ হয়েছে 50 জন, 50 জনও হয় নাই, আরো কম। তার উদ্দেশ্যটা কি? তার কোনো উদ্দেশ্য নাই, সে হলো নিয়োগপ্রাপ্ত। তাকে দিয়ে বলানো হইতেছে তুমি এগুলো বলতে থাকো, এগুলো বলে যে স্টাবলিশ করো। একটা ওই যে হিটলারের যে মন্ত্রী বানাইছিল গোয়েবলস, তার কাজ ছিল কি, একটা মিথ্যা কথা প্রতিদিন 10 থেকে 15 বার বলা। এভাবে যখন 10 দিন বলতো, তখন তো সবাই এটাকে সত্য মুখস্থ হয়ে যেত, এটাই সত্য মনে করতো। এবার এটা তার থিওরি, এই জন্য এটাকে বলে গোয়েবলস। গোয়েবলসের নাম ছিল হিটলারের মন্ত্রী, ও হয়েছে গোয়েবলস। এখন এই যে প্রতিদিন বলতেছে 1971 সালে যুদ্ধে 2000 বাংলাদেশের যোদ্ধা নিহত হয়েছে, 2000, তার মধ্যে পুলিশ 8-10 জন, আর ধর্ষণ 3 লাখ তো দূরের কথা, ধর্ষণ হয়েছে 30 থেকে 40 জন। এই যে গোয়েবলসের মতো এই জিনিসটি প্রচার করতেছে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে কিছু করছে না,
ওই যে একই টাইমে এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এগুলো জনগণের কাছে থ্রো করো, একই কথা বলতে থাকো, আর এটা সারা দেশে ঢোল বাজিতে থাকো। কি 2000 মরছে, ওরা আমার ভাই। 30 লক্ষ মারছে, এটা বললে তো আমার ভাই ভাই মিলন যায় না। কেসটা হালকা করতেছে, এদেরকে দিয়ে প্রচার করতেছে টাকা দিয়া। 2000 একটা যুদ্ধে যদি 2000 মারা যায়, এটা ভাই ভাই। এই যে এই পত্রিকাতে লিখছে, ওনারা ওই পত্রিকায় কী লিখছে, পাকিস্তানের শাসক গোষ্ঠী কী লিখছে, ওদেরই তো এটাই পাকিস্তানি একজন জেনারেলের ভাষ্য, এটা যে 71 সালে হিন্দুদের ভারতের উস্কানিতে এবং ষড়যন্ত্রে পূর্ব পাকিস্তানে অন্তঃকলহ হয়েছিল, কোনো যুদ্ধ হয় নাই। জেনারেল বলছে ওই যে পত্রিকা বললাম, সে পত্রিকায় এইছে যে 71 সালে ভারতের হিন্দুদের ষড়যন্ত্রে আমাদের মুসলমান ভাই ভাইয়ের মধ্যে অন্তঃকলহ হয়েছিল, কোনো যুদ্ধ কিছু হয় নাই। জেনারেল বলতেছে পাকিস্তানের। এদিকে পাসপোর্ট ফ্রি করে দিয়েছে, যাচ্ছেন আসছেন। এদিকে গোলাম আজমের ছেলে দেশপ্রেমিকরে সেনাপ্রধান বানাইতে বলতেছে, ওই পত্রিকাতে আসছে। সেনাপ্রধানের দায়িত্ব দেওয়ার জন্য বলতেছে বারবার। পাকিস্তানের একজন সেনার প্রশাসন, তারা জেনারেল, তারা বলতেছে যে গোলাম আজমের ছেলে দেশপ্রেমিক, তাকে সেনাবাহিনী প্রধান দেওয়া হোক, অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর উপরে উঠে দেওয়া হোক। শিবিরে প্রচারণা চালাইতেছে কি জানেন? আমরা যে ব্যক্তিকে বীর শ্রেষ্ঠ উপাধি দিয়েছি, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, তাকে আমরা উপাধি দিয়েছি। বীর শ্রেষ্ঠ উপাধি মরণের আগে পাওয়া যায় না, বীর উত্তম পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, কি হয়েছিল? সে তো ছিল, মতিউর তো ছিল পাকিস্তানে জঙ্গি বিমানের, ফাইটার বিমানের প্রশিক্ষক। সে পাকিস্তানি আর একটা ছাত্রকে সে বিমান শিখাইতেছিল। শিখেতে সে অ্যাটেম্প নিল কি যে সেই জঙ্গি বিমানটা নিয়ে, বিমান তো পূর্ব পাকিস্তানে ছিল না, শুধু পশ্চিম পাকিস্তানে, সেই বিমানটা দখল নিয়ে সে চলে এসে যুদ্ধ করবে ওই বিমান দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশে ওটাকে নিয়ে চলে আসবে, কিন্তু প্রাথমিক অবস্থায় ওখান থেকে নিয়ে ভারতে নামাবে। কিন্তু তার যে ছাত্র ছিল ওখানে, সে যখন দেখলো যে এই যুদ্ধ বিমানটা তো ভারতে নিয়ে চলে যেতেছে, তখন তো যুদ্ধ চলতেছে, ও তো বুঝে গেছে। তখন দুইজনে ধস্তাধস্ত, হাতাহাতি, মারামারি। কিন্তু তারপরও মতিউর রহমান, ক্যাপ্টেন মতিউর রহমান করে নাই, স্যারেন্ডার করে নাই। ওই দুজনে ধস্তাধস্তি করতে আকাশে বিমানটা বিধ্বস্ত হয়। এই দুইজন ক্যাপ্টেনই মারা যায়, ওরা পাইলট দুজনই মারা যাবে। তাহলে সে তো আরাম মতো, আমাদের এরশাদ যেমন 9 মাস যুদ্ধ হয়েছে, 9 মাস ওখানে বসে যেসব যুদ্ধে যারা বন্দী হয়েছিল বাঙালি, তাদের কোর্ট মার্শাল বিচার করছে এরশাদ, ওখানে 9 মাস থেকে বিচার করছে। তাহলে এই মতিউর, ও যদি দেশপ্রেমিক না হইতো তাহলে তো আর জীবনটা যাইতো না। ও তো শিখিয়েছিল, শিখিত 9 মাস আরাম মতো, কেন 9 মাস কেন, সারা জীবনে থেকে যেতে পারতো। এবার এরশাদ মতো আটকে পড়া যারা ছিল, স্বাধীনের পরে আসছে, সেও চলে আসতো, কিন্তু সে তো জীবনটা উৎসর্গ করছে। এখন দেখেন জামাত শিবিরে দিয়া দেখেন এটা প্রচার করতেছে কি, মতিউর রহমানকে বলতেছে বিমান ছিনতাইকারী। আছেন কোথায় মেয়ে আপনারা? আমরা যাকে শ্রেষ্ঠ উপাধি দিয়েছি, বীর উত্তম, তাকে তারা ডাইরেক্ট যে অনলাইন ঢুকেন, শিবিরে বলতেছে সে একজন বিমান ছিনতাইকারী। আর
ওই যে মারা গেছে ওর সাথে বিমানটা যার কারণে আনতে পারে নাই বাংলাদেশে, তাকে বলতেছে সে দেশপ্রেমিক। হিসাবটা মিলতেছে আপনাদের? যুদ্ধে বীরত্বের কারণে যাদেরকে আমরা পুরস্কার দিছি, জামাত শিবির তাদেরকে বলতেছে ছিনতাইকারী, দুষ্কৃতিকারী একদিক দিয়ে। আর একদিক দিয়ে পিনাকি ইলিয়াসগুলো লাগাইছে অনলাইনে, তারা প্রতিদিন প্রচার করতেছে 2000 মারা গেছে, ধর্ষণ হয় নাই। তার মধ্যে পুলিশ ছিল 8 জন। পিনাকির ভিডিও দেখেন না, ইলিয়াসের ভিডিও দেখেন না? ওদেরকে দায়িত্ব দিচ্ছে এইটা, জনগণের কাছে এই যে বইলে বলে 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 সবার কানটা হালকা কর। 1000বার বললে তো বিশ্বাস করবে, আধা মানুষও তো বিশ্বাস করবে যে না 30 লক্ষ শেখ মুজিব বলছিল ঠিক না, এটি ঠিক। আধা মানুষ তো বিশ্বাস করবে। একযোগে দেখেন কাজ চলতেছে। পাকিস্তান থেকে হুঙ্কার দিতেছে গোলাম আজমের ছেলের সেনাপ্রধান করো, 71 আমাদের ভাই ভাই অন্তঃকলহ হয়েছে, ওটা ব্যাপার না, ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিতেছে 54 বছর পর আমরা রিজেন নিতেছি পূর্ব পাকিস্তান। এখনো বসে আছেন এই ইল্লু বিল্লু পিঙ্কু, আবার যারা আমাদের বিশিষ্টদেরকে বলতেছে দুষ্কৃতিকারী। অচিরেই যুদ্ধ করতে হবে, কিন্তু এই যুদ্ধটা হবে ভয়াবহ যুদ্ধ। কারণ এই জামাত আল বদর, আল শামস, রাজাকার, এদের সাথে তো সে 71 মতো এখনও পাকিস্তানি হানাদার বাহিনী, একটা সেনাবাহিনী তাদের সাথে আছে। এই জন্য জামাত এখন চেষ্টা করতেছে খালি বাংলাদেশের সেনাবাহিনীটাকে ইনঅ্যাক্টিভ করতে। যুদ্ধ ছাড়াই হয়ে গেল, ইউনুস বুড়া মানুষ কি করবো। এই ব্রিগেডিয়ার জেনারেল এই যে আজমি, গোলাম আজমের ছেলে, তাকে যে খালি ওই সেনাবাহিনীটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, তো হয়ে গেল পাকিস্তান। আর কি তারপরে ঘোষণা দিয়ে দিবে যে আজ থেকে আমরা ভাই ভাই ওই সে আগের মতোই পশ্চিম পাকিস্তান, বিনা রক্তপাতে বিনা যুদ্ধে। তখন কী করবেন? কলা খাবো আমরা? আমাদেরকে এখন থেকে লড়াই নেমে যেতে হবে। সব চোখ কান খোলা রাখেন। আর ওই যে পিনাকি ইলাকিল ইংলু মিল্লু আর ছাড়তে হবে না, এদের খাইয়া ফেলতে হবে, না হলে দেশ থাকবে না। সবাই বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।